আজকে 10ই সেপ্টেম্বর। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে। 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে চেপে আজকে আমি যাচ্ছি হাওড়া থেকে দীঘা। হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন হাওড়া থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। মাঝে মাঝে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45-এর পরিবর্তে 7টা, 7:30, 8টা, 9টা, 10টা এরকম বিভিন্ন সময় থেকে ছাড়ছে দীঘার উদ্দেশ্যে। এই ট্রেনটি সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস হিসেবে ছাড়ে 6:45-এ এবং আবার এই ট্রেনটা তাম্রলিপ্ত এক্সপ্রেস হিসেবে ফিরে এসে দুপুর 2:30টার সময় কান্ডারি এক্সপ্রেস হিসেবে যায় হাওড়া থেকে দীঘা উদ্দেশ্যে। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে রয়েছে 2টো এসি চেয়ার কার, 10টা নন এসি চেয়ার কার, 4টে আনরিজার্ভ জেনারেল কোচ আর একটা প্যান্ট্রি কার। এই ট্রেনের হাওড়া থেকে দীঘা পর্যন্ত নন এসি চেয়ার কারের ভাড়া হলো 105 টাকা, এসি চেয়ার কারের ভাড়া হলো 380 টাকা। এই ট্রেন যেহেতু সকালবেলা ছাড়ে তাই একটু ভিড় হয়, তাই আগের থেকে রিজার্ভেশন পাওয়াটা একটু কঠিন। তাই আমরা আগের দিন এই ট্রেনের তৎকাল টিকিট কেটে গেছিলাম হাওড়া থেকে দীঘা। এই ট্রেনের তৎকাল টিকিটের ভাড়া হলো 115 টাকা, আর যদি প্রিমিয়াম তৎকাল কাটতে চান তাহলে তার ভাড়া হলো 135 টাকা। তৎকাল টিকিট কাটতে হলে যেদিন যাবেন তার আগের দিন সকাল 11টা থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন। এই ট্রেন হাওড়া থেকে দীঘা পর্যন্ত তার যাত্রাপথের 185 কিলোমিটার অতিক্রম করবে। থেকে দীঘা পর্যন্ত এই ট্রেন অতিক্রম করবে 6টা হল্ট এবং 45টা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে 6:50 বাজার সঙ্গে সঙ্গে আমাদের এই ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে। এই ট্রেনের ছাড়ার সময় ছিল সকাল 6:45-এ, কিন্তু আমাদের এই ট্রেন হাওড়া থেকে ছাড়লো সকাল 6:50-এ। এই পাশের প্ল্যাটফর্মের ট্রেনটা হলো বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। Sandwich, burger, sandwich, burger. সকাল 7:11-য় আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথের প্রথম স্টেশন সাঁতরাগাছি জংশনে। এখানে এই ট্রেনের স্টপেজ হলো 2 মিনিট। আমাদের সাথে দেখা হবে 18410 ডাউন পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেসের সাথে। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:43। এখন আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন উলুবেড়িয়াতে। এখানে এই ট্রেনের স্টপেজ হলো 1 মিনিট।
এটা হলো বীরশিবপুর স্টেশন। এবার আমাদের সাথে দেখা হবে 22905 ওখা শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে 12809 ডাউন বাই সিএসএমটি হাওড়া মেলের সঙ্গে। এটা হলো রূপনারায়ণ নদ। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 8:10। তার যাত্রাপথে তৃতীয় স্টেশন মেছেদাতে। এখানে এই ট্রেনের স্টপেজ হলো 2 মিনিট। এখন সময় হয়েছে সকাল 8:51। এখন আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের চতুর্থ স্টেশন তমলুকে। এই তমলুক স্টেশনে নেমে আপনারা বর্গভীমা মন্দির ও মহিষাদল রাজবাড়ি যেতে পারেন। বর্গভীমা মন্দির ও মহিষাদল রাজবাড়ি ব্লগ রয়েছে আমার, উপরের আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পাবেন আপনারা। এটা হলো হলদি নদী। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 9:49। এখন আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের পঞ্চম স্টেশন কাঁথিতে। এখানে এই ট্রেনের স্টপেজ হলো 2 মিনিট। এই কাঁথি স্টেশনে নেমে অনেকে মন্দারমণি যায়, এছাড়া রামনগর স্টেশনে নেমেও অনেকে মন্দারমণি বা তাজপুর যায়। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 10:11। আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথে ষষ্ঠ স্টেশন রামনগরে। এখানে এই ট্রেনের স্টপেজ হলো 1 মিনিট।
ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 10টা বেজে 26 মিনিট। এখন আমাদের এই ট্রেন পৌঁছে গেছে তার গন্তব্য স্টেশনে, দীঘা স্টেশনে। এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে 21 মিনিট লেট করে এই ট্রেন দীঘায় পৌঁছেছে। মাঝে মাঝে এই ট্রেন লেট করে, আবার মাঝে মাঝে ঠিক সময়ে আসে। সেটা বলা যায় না কোন দিন লেট করবে, কোন দিন ঠিক সময়ে আসবে। দীঘা স্টেশন থেকেই দেখা যাচ্ছে দীঘা নবনির্মিত জগন্নাথ মন্দির। এখনও এই মন্দিরের কাজ শেষ হয়নি, এখনও এই মন্দির উদ্বোধন হয়নি। সকাল 11টার সময় এই ট্রেনই আবার ফিরে যাবে দীঘা থেকে হাওড়ার উদ্দেশ্যে।